মধ্যপ্রাচ্যে থামছেই না উত্তেজনা। নতুন করে ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের হুমকি, হরমুজে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি দাবি এবং গাজা ও পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি অভিযান, সব মিলিয়ে ফের অস্থিতিশীল পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। পাশাপাশি ইয়েমেন ইরাকের হামলার ঘটনা আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে, যার প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। ইরানের উপর চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলছেন, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ওয়াশিংটনের। এর সাথে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য পরস্পর বিরোধী। এর মধ্যেই দুটি আমিরাতি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। নতুন করে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। শুক্রবার ব্রেন্টের দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় $87 দাঁড়িয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। একই সময়ে গাজা অধিকৃত পশ্চিম তীরে অভিযান, গ্রেফতার, বাড়িঘর উচ্ছেদ ও বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চায় ইসরায়েল। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। ড্রোনের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়লেও হতাহতের খবর নেই। অন্যদিকে ইয়েমেনের বাব আল মান্দা প্রণালীতে হুতিদের 2টি ক্ষেপণাস্ত্র হামলার খবরও পাওয়া গেছে। ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে বাড়ছে উদ্বেগ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।